আচ্ছা, একটা প্রশ্ন করি আপনাদের, কখনো গোয়াল ঘরের ঠিক পাশেই অঙ্গনওয়াড়ি কেন্দ্র চলতে দেখেছেন? জল, কাদা, মশার কামড় কি নেই সেখানে। নদিয়ার শান্তিপুরের পাঁচপোতায় চরম অস্বাস্থ্যকর পরিবেশে চলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র। একদমই ঠিক শুনেছেন, চরম অস্বাস্থ্যকর পরিবেশে চলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র। দেখুন। পাঁচপোতা নতুন পাড়ায় অবস্থিত ৩২৪ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্র, কিন্তু তা দেখে বোঝার উপায় নেই এলাকার একটি বাড়ির গোয়াল ঘর। তার ঠিক পাশেই এক চিলতে জায়গা, সেখানেই পুষ্টির খাবার খেতে আসে শিশুরা। কিন্তু সেই অঙ্গনওয়াড়ি কেন্দ্র পর্যন্ত আসতেও যেন অসাধ্য সাধন করতে হয়। জল কাদাময় বিপজ্জনক রাস্তা পেরিয়ে যেতে হয়, ছোট শিশুদের কোলে নিয়ে যাতায়াত করেন মা বাবারাও। ওই রাস্তা দিয়ে খাবার নিতে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যেতে হয় প্রসূতিদেরও। এইভাবে কি আসা যায়? উনাকে অনেকদিন বলেছি যে আমাদের ক্লাব ঘরে বসান, ওখানে পড়াশোনা করান। হ্যাঁ, উনি শোনেই না। কি কারণে করেন না? সে ওনার ব্যাপার, ওনার ফায়দার জন্য উনি যায় না ওইদিকে। পড়াশোনা তো হয়ই না, শুধু খাবার দেওয়া হয়, তাও আবার নাকি রোজ নয়। রোজ না হলেও খেতে তো পায় শিশুরা, কিন্তু সে খাবারের গুণগত মান কেমন, কি কি মেলে খাবারে? খাদ্য খাবার শুধু চাল, মানে ভাত আর ব্যাস, আর জল, এই আর্সেনিক যুক্ত জল, আর কিচ্ছু না। ভালো জল আনু, তারপরে ওখানে ক্যারেট দিক, সবজি দিক, ঠিক আছে, কোনো সবজি দিক, সয়াবিন দিক, ডিম দেয় হাফ ডিম। খাবার দেয় সেই বালতিতে হচ্ছে রান্না করে, চাল হয় না। ওনার ইচ্ছা মতো স্কুলে আসে, ওনার ইচ্ছা মতো। প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ। তাই বাধ্য হয়ে অঙ্গনওয়াড়ির শিক্ষিকাকে আটকে রেখে বিক্ষোভ দেখান অভিভাবকরা। এ সমস্যার স্থায়ী সমাধান না হলে শিক্ষিকা এবং সহযোগীকে ওই গ্রামে ঢুকতে না দেওয়ার হুঁশিয়ারি অভিভাবকদের। গ্রামবাসীরা নিজেরাই উদ্যোগ নিয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য জায়গা খুঁজে দিয়েছেন, কিন্তু তারপরেও জায়গা পরিবর্তন না করার অভিযোগ অঙ্গনওয়াড়ির শিক্ষিকার বিরুদ্ধে। আচ্ছা, ওইখানে আপনাদের না করার পিছনে কারণ কি মনে হচ্ছে? যে ভালো সুন্দর জায়গাটা রয়েছে, ওখানে উপরে চাল নেই তো। নাকি এই কলের জল নেওয়া হয়, যে কলটা একদম অস্বাস্থ্যকর আমি দেখলাম, অথচ জল তো রয়েছে একটু দূরেই, ভালো জল তো রয়েছে, সেখান থেকে আনেন না কেন? এখান থেকে 100 মিটার দূর না, তাহলে সেই কলের জল আনেন না কেন? বহুদিন ধরেই এরকম অস্বাস্থ্যকর পরিবেশে চলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র। শিশুদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন অভিভাবকরা। কবে এই সমস্যার সমাধান হবে? নদিয়া থেকে পলাশকান্তি মণ্ডলের রিপোর্ট, রিপাবলিক বাংলা। কি এই ছবিটা দেখে অবাক হলেন? এবার যে খবরটা আপনাদের দেব সেটা শুনে আপনারা আরো অবাক হবেন। নকল শিক্ষক ক্লাস করাচ্ছেন আর বাড়ি বসে বেতন তুলছেন আসল শিক্ষক। তিনি আবার জেলা পরিষদের তৃণমূল সদস্য। 1 মাস 2 মাসের ঘটনা এটা নয়, অভিযোগ বছরের পর বছর এভাবেই নাকি চলছে কারচুপি। ঘটনায় জোর শোরগোল পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর ব্লকের ভগবানখালী নতুন প্রাথমিক বিদ্যালয়। আর এই খবর সামনে আসতেই অভিযুক্ত শিক্ষককে শোকজ করলেন ডিআই। দেখুন। স্কুলে ক্লাস না করিয়েও মাইনে তুলছেন শিক্ষক। কাঠগড়ায় ভগবানখালী নতুন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক স্বপন প্রধান, তিনি আবার পূর্ব মেদিনীপুর জেলা পরিষদে তৃণমূলের সদস্য। অভিযোগ, তার জায়গায় পড়াচ্ছেন এক নকল শিক্ষক, আর তিনি মাস শেষে নাকি স্কুলে গিয়ে হাজিরা খাতা ভরাট করছেন। ঘটনায় বিতর্ক তৈরি হতেই অভিযুক্ত শিক্ষককে শোকজ করলেন প্রাথমিকের জেলা বিদ্যালয় পরিদর্শক। আমাদের এসআই সাহেব সেখানে এনকোয়ারি করে একটা রিপোর্ট উনি পাঠিয়েছেন। সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে আমি একটা শোকজ নোটিশ পাঠিয়েছি হেড টিচারের থ্রু দিয়ে সেই কনসার্ন টিচারকে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত স্কুল শিক্ষক তথা তৃণমূল নেতা। অভিযুক্তের পাশেই দাঁড়ালেন স্কুলের প্রধান শিক্ষকও। না, কোনো ড্যামি শিক্ষিকা এখানে আসতো না। একজন ভদ্রমহিলা মাঝে সাঝে আসতেন, উনি নিজের স্বইচ্ছায় শিক্ষানুরাগী ব্যক্তি হিসাবে উনি আমাদের কমিটির কাছে বলেছিলেন, উনি কমিটির মধ্যে আছেন। অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, সে তো আমার খাতা বলবে, রেকর্ড বলবে। 1 তারিখ থেকে আমি ছিলাম না, আমার HM সাহেবকে বলে গেছিলাম মাস্টারমশাইকে
তারপরে আমি যথারীতি মেডিকেল সার্টিফিকেট ওনাকে জমা দিয়েছি এবং তারপরে মেডিকেলের জন্য আমি অ্যাপ্লিকেশনও করে দিয়েছি। আজকে পেলাম সেই সক্রিয় নোটিশটা, আজকে পেলাম, আমি যথাযথভাবে উত্তর দেবো। দলের নেতার ওই কাজে যুক্তি খুঁজছেন তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতা, জানিয়ে তোপ দেখেছে বিজেপি। তিনি বিশেষ বিশেষ ক্ষেত্রে নিজেকে ব্যস্ত রাখার কারণে পঠনের মান যাতে কোনোভাবে বিঘ্নিত না হয়, পরিপূরক হিসাবে একজন ড্যামি দিয়ে তিনি শিক্ষকতা বা বিদ্যালয় পরিচালনা করছেন। স্বপনবাবু একটি উদাহরণ মাত্র। জেলা পরিষদের তিনি নেতা, তৃণমূলের তাবড় নেতা এই চণ্ডীপুর এলাকার। তিনি 4-5 বছর 6 বছর বা আগামী দিনে যাবেন না, এটাই স্বাভাবিক। তিনি একজন কাউকে রেখে দেবেন, এটাই স্বাভাবিক ঘটনা। পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার বর্তমান যা হাল। নকল শিক্ষক ইস্যুতে সরগরম পূর্ব মেদিনীপুরের ভগবানখালী। প্রসূন ব্যানার্জির রিপোর্ট, রিপাবলিক বাংলা। জেলা সদরে এবার একটু মালদার দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ মালদায় অব্যাহত গঙ্গা ভাঙন। প্রতি বছর গ্রামকে গ্রাম গিলে ফেলছে গঙ্গা। ভিটেমাটি হারিয়ে যাযাবরে রূপান্তরিত হয়েছেন বাসিন্দারা। কিন্তু এক্ষেত্রে প্রশাসনের ভূমিকা কি? হাত গুটিয়ে বসে থাকা ছাড়া আর কিছুই করে না বলে অভিযোগ অসহায় পরিবারগুলোর। কেউ একবার ঘুরেও তাকান না মানুষগুলোর দিকে। মানিকচকের গোপালপুরের একাংশ চলে গিয়েছে গঙ্গার গ্রাসে। প্রায় 1.5 বছর আগে উত্তর হুকুমতলায় বেশ কিছু বাড়িঘর চলে গিয়েছিল গঙ্গার গ্রাসে। ভিটে মাটি হারিয়ে ভবানীপুরের নয়া হুকুমতলায় চলে আসেন সকলেই। এখানে 50 থেকে 60টা পরিবার বসবাস করে। যে এলাকার ছবি দেখাবো, এখানে যারা বসবাস করে তাদের বাড়ি গঙ্গা ভাঙনে বিলীন হয়ে গেছে, তলিয়ে গেছে, এবং তারপর তারা এখানে অর্থাৎ এই ভবানীপুরে এসে নতুন হুকুমতলা তারা এইখানে তারা বসতি করছে, বসবাস করছে। কোনো মতে মাথা গোজার ঠাঁই তৈরি করলেও তাতে না আছে বিদ্যুৎ সংযোগ, না আছে জলের লাইন। তীব্র গরমে অতি কষ্টে বসবাস করছেন এই 50 থেকে 60টি পরিবার। গরমে হাঁসফাঁস অবস্থা, অসুস্থ ব্যক্তি আর বয়স্ক মানুষদের। বিদ্যুৎ না থাকায় কুপি বা লণ্ঠনের আলোতেই পড়াশোনা করতে হচ্ছে পড়ুয়াদের। একাধিকবার বিদ্যুৎ দপ্তরে গিয়ে আবেদন করলেও সুরাহা হয়নি বলেই অভিযোগ। এই হাত পাখায় আমাদের এখন সম্বল দাদা, এটা ছাড়া আমাদের আর কিছু করার নাই। ওই লোকের গাছে তলে তো বসে থাকছি সব সময়, অন্ধকারে তো ভয় লাগছে। বলছি আমরা কারেন্ট চাই, আমাদের বাড়ি নদীতে পড়ে গেছে। আমরাকে যদি 10 দিনের ভিতরে যদি কারেন্ট না দেওয়া হয়, তা আমরা বাচ্চা কাচ্চা নিয়ে আমরাও কারেন্ট পড়ে যাব, নদীতে পড়ে যাব, আর নাই আমরা রাস্তাতে কোনো করব। ওই পরিবারগুলির কাছে বৈধ কাগজপত্র না থাকায় বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না বলে সাফাই বিদ্যুৎ দপ্তরে। তো আমি সেলোকে বলেছিলাম যে আপনি লিগাল ডকুমেন্ট সাবমিট করুন, যেহেতু তাড়াতাড়ি আপনি লিগাল ডকুমেন্ট সাবমিট করবেন, আমি 1 সপ্তাহের মধ্যে বা 10 দিনের ভিতরে কানেকশন করে দেবো। কিন্তু আপনি লিগাল ডকুমেন্ট না সাবমিট করলে আমি কী করতে পারবো? পাবলিককে তো বুঝতে হবে তো। গরমে গলা শুকিয়ে কাঠ হলেও নেই পানীয় জলের জোগাড়। অনেক দূরে সাবমার্সিবল পাম্প থেকে জল বয়ে আনতে হয় অসহায় পরিবারগুলোকে। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। এবং গোটাটা রাহাজানি চলছে, সাধারণ মানুষের কথা ভাবে না। কদিন আগে বিদ্যুৎ মন্ত্রী বলেছেন অন্ধকারের পশ্চিমবাংলায় জায়গা নেই। এসে দেখো 50-60টা পরিবার এখনো 1.5 বছর থেকে সেখানে ইলেকট্রিক পৌঁছায়নি। এইসব কারণে বিদ্যুৎ দপ্তরের দেওয়ার কোনো অসুবিধা নেই। বৈধ কাগজপত্র থাকলে, বৈধ কাগজপত্র না থাকলে বিদ্যুৎ দপ্তর দিতে গেলে অসুবিধায় পড়বে। বিজেপির কাছে গিয়ে বিজেপি নেগেটিভ ছাড়া পজিটিভ কোনো কাজ করে না। সেজন্য আজকে 18 থেকে 12 বিধানসভায় 77 থেকে এখন এসছে 70। এই পরিবারগুলোর দিকে কেউ কি মুখ তুলে তাকাবে না? হাত জোর করে প্রশাসনের কাছে সাহায্য প্রার্থনা বাসিন্দাদের। যারা অসুস্থ হয়ে পড়ছে তাদেরকে এইভাবে আমবাগানের মধ্যে তাদেরকে এইভাবে খাটিয়া করে তাদেরকে এখানে বসিয়ে তাদের রীতিমতো বাগানের আম গাছের নিচে তাদেরকে এইভাবে সেবা যত্ন করতে হচ্ছে। কবে এই এলাকায় আলো ফিরবে, কবে এই এলাকার মানুষ গরম থেকে কিছুটা হলেও স্বস্তি পাবে, সেটাই এখন প্রশ্ন। মালদা থেকে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা। মাত্র 1 রাতের বৃষ্টি আর তাতেই জল থই থই অবস্থা ভাটপাড়ার বেশ কয়েকটি ওয়ার্ডের। রাস্তায় বেরোনোই দায় হয়েছে স্থানীয়দের। অভিযোগ উঠছে বছরের পর বছর জল যন্ত্রণায় দিন কাটাতে হয় তাদের। বারবার কাউন্সিলরকে জানিয়েও লাভ কিছুই হয়নি। প্রশাসনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ স্থানীয়দের।
থেকে টানা বৃষ্টি, আর তাতেই জলমগ্ন ভাটপাড়া পুরসভার 32 ও 33 নম্বর ওয়ার্ড। চেনা যাচ্ছে না এলাকার রাস্তা, রাস্তায় বেরোনো দায় স্থানীয়দের। চারিদিকে জল আর জল, বহু বাড়িতেও ঢুকেছে জল। বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে চারিদিকে জল টল জমে মানে একাকার হয়ে গেছে, মানে ডেঙ্গু টেঙ্গু হচ্ছে, এমনি জঙ্গল টঙ্গল মানে হয়ে গেছে, প্রশাসনের বলেও কোনো কাজ হচ্ছে না। অভিযোগ, বহুদিন ধরে এলাকাবাসীদের ভুগতে হয় জল যন্ত্রণায়। রাস্তা নিচু, এলাকায় বেহাল নিকাশি ব্যবস্থা, সামান্য বৃষ্টি হলেই জল জমে যায় রাস্তায়। কাউন্সিলরকে বারবার জানিয়েও হয়নি সুরাহা। প্রশাসনিক ব্যবস্থা আমাদের এতই যে খারাপ, ছোটো ছোটো বৃষ্টিতেও রাস্তাঘাটে গ্রামে কোনো ড্রেনের ব্যবস্থা নেই, জল নিকাশি কোনো ব্যবস্থা নেই। প্রশাসন আমাদের কোনো সাধারণ মানুষের জন্য ভাবছে না। কবে মিটবে জল যন্ত্রণা, সেদিকে তাকিয়ে স্থানীয় বাসিন্দারা। টিটপ বিশ্বাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা।